নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, আমরা সকলেই ভগবানের পুজো করি, ভগবানের কাছে প্রার্থনা করি। বন্ধুরা, অনেক মানুষই রয়েছেন যাদের ভগবান খুব পছন্দ করেন। কাদের ভগবান পছন্দ করেন তা আমরা অনেকেই জানি না। ভগবান স্বয়ং নানা ধরনের সংকেত দিয়ে তাদের বুঝিয়ে দেন যে তাদের তিনি পছন্দ করেন, এবং তাদের মধ্যে এমন কিছু লক্ষণ রয়েছে যা অন্য মানুষের থেকে আলাদা। তাই এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কি সেই লক্ষণ, কি সেই সংকেত। তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, আমরা অনেকেই ভগবানের মন্দিরে যাই বা আমাদের বাড়ির ঠাকুর ঘরে যাই। বন্ধুরা, ভগবানের মন্দির বা ঠাকুর ঘর এমন একটি জায়গা যেখানে গেলে আমাদের মন শান্ত হয়ে যায়। আপনারা কখনো কি ভেবে দেখেছেন কেন মন্দিরে বা ঠাকুরের কাছে গেলে আমাদের মন শান্ত হয়? তার কারণ ভগবানের মন্দির বা ঠাকুর ঘরে একটা পজিটিভ শক্তি থাকে। সেই কারণে সকলের মন শান্ত হয়। মনে যত অশান্তি থাকুক না কেন, মন শান্ত হয়ে যায়। আমাদের শাস্ত্রে এমন কিছু বিশেষ সংকেত বা লক্ষণের কথা বলা হয়েছে যা থেকে বোঝা যায় আপনি ভগবানের খুব প্রিয়, আপনি ভগবানের খুব কাছের মানুষ, আপনার উপরে ভগবানের আশীর্বাদ রয়েছে। সেই সংকেত বা লক্ষণগুলো ভগবান আমাদের দেন। মনে করা হয় যারা এই আভাস ধরতে পারেন ভগবানের আশীর্বাদ তাদের উপর সব সময় আছে। যাদের উপর ভগবানের কৃপাদৃষ্টি আছে, তারা ধনী হোক বা গরিব, তাদের প্রতিটি জায়গায় সম্মান প্রাপ্তি হয়। যদি আপনার পরিশ্রমের জন্য আপনি সাফল্য পান, তাহলে আপনি বুঝতে পারবেন যে ভগবানের কৃপাদৃষ্টি আপনার উপরে রয়েছে। বন্ধুরা, আপনারা যদি এই বিশেষ সংকেতগুলি পান, তাহলে জানবেন আপনি ভগবানের খুব প্রিয়। এই লক্ষণগুলো আপনার মধ্যে আসলে জানবেন আপনি অন্যদের থেকে আলাদা ও আপনি উন্নত আত্মা। আমাদের শাস্ত্রে যে সংকেত প্রথমে বলা হয়েছে তা হলো, বন্ধুরা, অনেক মানুষ আছে যারা বিপদ আসলে ভগবানকে স্মরণ করে এবং বিপদ থেকে রক্ষা হয়ে গেলে তারা আর ভগবানকে স্মরণ করে না। এবং অনেক মানুষই আছে যারা বিপদ আসলেও ভগবানকে স্মরণ করে ও না আসলেও স্মরণ করে। এই মানুষরা ভগবানের খুব প্রিয় হয়। যারা ভগবানকে ভুলে যায় তারা স্বার্থে ডাকে, তাই তাদের ভগবান পছন্দ করেন না। বন্ধুরা, কিছু সংকেত বুঝিয়ে দেবে যে ঈশ্বর সর্বদাই আপনার সঙ্গে রয়েছেন। ভগবান আপনার প্রতি প্রসন্ন, অথবা আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে বা ভালো কিছু ঘটতে চলেছে, তার সংকেত কিন্তু আপনি আগে থেকেই আঁচ করতে পারবেন। বলা হয়ে থাকে, যে সকল ব্যক্তিরা সর্বদা ভগবানকে স্মরণ করেন, যাদের মন প্রবৃত্ত হয় এবং যারা পরোপকারী হয়, ভগবান তাদের প্রতি সর্বদাই প্রসন্ন থাকেন। অনেক মানুষ আছে যারা গরিব মানুষকে দেখলে বা সেই মানুষটি তার কাছে সাহায্য চাইলে কিন্তু সে তাকে সাহায্য করে না, এবং অনেক মানুষ আছে যারা সেই সব মানুষকে সাহায্য করে, তাদের যতটুকু সম্ভব ততটা দিয়ে সাহায্য করে। সেই সব মানুষের উপরে ভগবানের কৃপাদৃষ্টি সর্বদাই থাকে। বন্ধুরা, অনেক মানুষই আছে যারা আশেপাশে পশু পাখিদের সাহায্য করে, তাদের পাশে থাকে। কোনো পশু পাখি যদি কষ্ট পায়, সেই মানুষরাও তাদের দেখে কষ্ট পায়, তারা তাদের সাহায্য করতে এগিয়ে যায়। সকলেই জানা প্রয়োজন যে জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তাই সকলের উচিত সকল পশু পাখি ও মানুষকে সাহায্য করা, তাদের পাশে থাকা। যারা সাহায্য করে তাদের মধ্যে ঈশ্বরের আশীর্বাদ রয়েছে, এবং সেই সকল প্রকার মানুষ ভগবানের খুব প্রিয় হয়। তাই সকলেই আমরা ভগবানের খুব প্রিয় হয়ে উঠতে পারি
আমরা যদি যতটা সম্ভব তাদের পাশে গিয়ে দাঁড়াই, তবে ভগবানের আশীর্বাদ আমাদের সকলের উপরেই থাকবে। এরপর ঈশ্বরের যে সংকেতের কথা বলা হয়েছে তা হলো, বন্ধুরা, আমরা যখন ভগবানের কাছে যাই, মানে কোনো মন্দির বা ঠাকুর ঘরে, সেই সময় আমরা সকলেই আমাদের মনের ইচ্ছা ভগবানের কাছে জানাই। অনেক মানুষ আছে যারা ভগবানের কাছে ধন সম্পদে প্রার্থনা করেন, এবং অনেক মানুষ আছে যারা ভগবানের উপরে ছেড়ে দেন এবং সে নিজের জন্য কিছু না চেয়ে সকলের জন্য চায়। সেই সমস্ত মানুষ ভগবানের কাছে খুবই প্রিয় হয়। তাদের ভগবান না চাইতেও তাদের সব কিছু দেন। এর পরের সংকেত হলো, অনেক মানুষ আছে যারা অন্য মানুষের ক্ষতি করে, এবং সেই মানুষরা যারা বুঝতে পারে যে সেই মানুষটি তার ক্ষতি করছে, তখন সেই মানুষটি অপরজনের ক্ষতি না চেয়ে ভগবানের কাছে তার শুভবুদ্ধি কামনা করে। তাদেরকে সঠিক পথে আনার জন্য ভগবানের কাছে প্রার্থনা করে। সেই মানুষরা ভগবানের কাছে খুবই প্রিয় হয়। বন্ধুরা, বলা হয় যে সকল ব্যক্তিরা সর্বদাই সাধারণ জীবনযাপন করে এবং লোক দেখানো ব্যাপার থেকে দূরে থাকে, ভগবান সর্বদাই তাদের প্রতি প্রসন্ন থাকেন। যে সকল লোকেরা পবিত্র হৃদয়ের হন এবং সজ্ঞানে এমনকি অজ্ঞানও কখনো কাউকে অপমান করেন না, তাদের উপর সর্বদাই ভগবানের কৃপা দৃষ্টি থাকে। যারা সারা জীবন পরোপকার করে এবং এরকম লোকের উপরে ভগবানের কৃপা দৃষ্টি সর্বদাই বর্ষিত হয়। মধুর স্বভাব এবং বিনম্র লোকের উপরেও ঈশ্বর কখনোই তাদের সঙ্গ ছাড়েন না। বন্ধুরা, ভগবানের সাধনা তো সকলেই করেন, কিন্তু বেশিরভাগ সময়ে ভগবানের কাছে ভক্ত যায় কোনো একটা বাসনা নিয়ে, ভগবান যাতে তার পূর্ণ করে সেই আশা, সেই ইচ্ছে রাখেন ভক্ত। কিন্তু ঈশ্বর কোন ভক্তকে বেশি ভালোবাসেন তার উত্তরও রয়েছে শ্রীমদ্ ভগবদ্ গীতায়। ভক্তিযোগ অর্থাৎ ত্রয়োদশ অধ্যায়ের শুরুতে অর্জুন প্রশ্ন করেছেন, নিরন্তর ভক্তিযুক্ত হয়ে যে সমস্ত ভক্তরা যথাযথভাবে ঈশ্বরের আরাধনা করেন, তার মধ্যে ভগবান কাদের শ্রেষ্ঠ মনে করেন? তার উত্তর বিভিন্নভাবে তুলে ধরেছেন পার্থসারথী। দ্বাদশ অধ্যায়ে 15 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যিনি কাউকে উদ্বিগ্ন করেন না এবং যিনি কারো দ্বারা উদ্বিগ্ন হন না এবং যিনি হর্ষ, বিষাদ, ভয়, উদ্বেগ থেকে মুক্ত, তিনিই আমার প্রিয় ভক্ত। প্রকৃত ভক্ত যিনি, তিনি কাউকে উদ্বেগে ফেলেন না, আবার কারো দ্বারা উদ্বেগ প্রাপ্ত হয় না। আর যে ভক্ত কারো দ্বারা উদ্বেগ প্রাপ্ত হয় না আর যিনি হর্ষ, ক্রোধ, ভয় থেকে ও উদ্বেগের ঊর্ধ্বে রাখেন নিজেকে, তিনি ভগবানের অত্যন্ত প্রিয় হন। সেই ভক্তের সাথে সব সময় ভগবান থাকেন এবং যিনি অন্যের উন্নতি দেখে হিংসা করেন না, অন্যের সাফল্য দেখে হিংসা করেন না, তিনি হলেন ভগবানের প্রিয় ভক্ত। বন্ধুরা, ভগবান তাদেরই শ্রেষ্ঠ ভক্ত বলে মনে করেন যিনি জেনে শুনে কাউকে দুঃখ সন্তাপ দেন না, ভয় দেখান না, ক্ষোভ প্রকাশ করেন না। তার জীবনের উদ্দেশ্য হয় সকলের সেবা ও ভালো করা। সুতরাং তার কারণে কারো মনে আতঙ্ক বা উদ্বেগ তৈরি হয় না, কারণ রাগ, ঈর্ষা এই ভাবগুলি ভগবানের থেকে ভক্তকে দূরে সরিয়ে দেয়। গীতার বাণী থেকে মনে করা হয় যে যিনি অন্যকে দুঃখ তাপ দেন না, তাকেও কেউ দুঃখ দেয় না, অথবা তিনি সব রকম দুঃখ বা আঘাতেও অটল থাকেন। রাগ দ্বেষ রহিত হন তিনি। এই ধরনের ভক্তকেই ভগবান ভালোবাসেন। বন্ধুরা, এরপর যে সংকেতের কথা বলবো তা হলো,
আমরা যখন ভগবানের কাছে যাই তখন আমরা শান্ত হয়ে বসতে পারি না। মনের মধ্যে নানা ধরনের চিন্তা আসে, যেমন টাকা পয়সা, সম্পত্তি বা সংসারের চিন্তা। ভগবান বলছেন, যারা আমার কাছে এসে অন্য কিছু নিয়ে চিন্তা করে তাদের আমি আমার প্রিয় ভক্ত বলে মনে করি না, এবং যাদের মন এসবের চিন্তা করে না তারা হলেন উন্নত আত্মা, এবং তারা ভগবানের কাছে যা চায় তাদের মনের ইচ্ছা তাড়াতাড়ি পূরণ হয়। আশা করি ভগবানের এই সংকেতগুলো শুনে আপনাদের ভালো লাগবে। ভগবানের এই সংকেতগুলি দেখে ও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। ভগবানের এই সংকেতটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।